হুগলির আরামবাগে আবারও দুটি বাসের রেষারেষিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। আহত কমপক্ষে 40 জন বাস যাত্রী। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হুগলির আরামবাগের সালেপুর 1 নম্বর অঞ্চলের পার্বতী চক এলাকায়। ঘটনায় আহত হয়েছেন প্রায় 40 জন বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের মধ্যে 10 জন গুরুতর জখম, এদের মধ্যে 5 জন শিশুও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ, দমকল বাহিনী সহ স্থানীয় বাসিন্দারা। আগে পিছু করে এই দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই দুর্ঘটনা ঘটতে তোমাদের কাছে অনুরোধ যে আগে পিছু যেমন কেউ করে। দেখেছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা গাড়ি কম্পিটিশানে ছোটাছুটি করে এবং এতটাই কম্পিটিশান করে যে পাশে যদি কোনো বাইক যায় তাকে ঢুকে দেওয়ার মানসিকতা, এইরকমভাবে ওটা চলাফেরা করে। বারংবার বলা সত্ত্বেও কোনো ড্রাইভার কর্ণপাত করে না, কোনো প্রশাসন এই নিয়ে কোনো কিছু স্টেপ নেয় না। যার জন্যে এই গত 1 মাস কি 1.5 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, আজকে ফির একটা অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টের খবরে পড়া মানুষদের আজকে অসহায়, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা কবে বন্ধ হবে, আমরা চাইছি এইটা কবে বন্ধ হবে, এটা বন্ধ করতে হবে যাতে করে কম্পিটিশনটা না হয়। কতজন আহত হয়েছে বলে মনে করছে? 40-50 জন ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাসটা বন্দর থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছে আর জানা গেছে? ঘটনাটা কীভাবে ঘটেছে আমি বলতে আমাদের পথে ছিলাম, পথে তো এলাম। বাসে কতজন যাত্রী ছিল? বাসে 40-50 40-50 জন। 40-50 জনই আহত হয়েছে। বলতে পারবো না। মানে একটা বাসকে আর একটা বাস ওভারটেক করে টাইমে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে এবং প্যাসেঞ্জারও তুলতে হবে। একটা ওদের এম থাকে। সেই রেসারেসিতেই আজকে 30 বছর ধরে আমি এই অ্যাক্সিডেন্টগুলো দেখছি। এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বাস রেসারেসি করার কারণে আরও কারণ আছে, এখানে রাস্তা অনেকটা খারাপ। এতটাই খারাপ কি রাস্তা অনেকটা ছোট এবং রাস্তাতে অনেক আপ ডাউন রাস্তা আছে। যখনই রেসারেসি করতে আছে তখনই আপ ডাউনে পড়ছে। মূলত কারণ হচ্ছে রেসারেসি আর রাস্তা খারাপ। রাস্তা যদি রিপেয়ার হয় তাহলে রেসারেসি একটা থাকবে না। আজকে কতজন আহত হয়েছে? আজকে প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছে, তবে মৃত এখনো কেউ নাই। তবে গুরুতর জখম হয়েছে, এমনকি ঘাড়ে এখানে চোট লেগেছে একজনের প্রচুর পরিমাণে, আর মুচকে গেছে এরকম। আর একটা বাচ্চাকেও চোট লেগেছে। বাসের ভেতরে থাকা আহত বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে বাসটি এদিন বন্দর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। আরেকটি বাস রেষারেষি করার সময় ঘটে দুর্ঘটনা। আহত হয় বাসের ভেতরে থাকা যাত্রীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোপাল রায়, শক্তি নিউজ 24/7, আরামবাগ। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ।
আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।